আপনি যেটা বলছেন সেটা আমি প্রথম বলি যে ৭১-এর সাথে কারোই কোনো তুলনা হয় না। ৭১ ৭১ই। ৭১ আমার জন্মের আমার পরিচয়। ৭১ আমার পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশ কোথায় পেলাম, কবে পেলাম? ৭১-এ পেলাম, তাই না? যদি ৭১ না হতো, যদি সেই সময় আমরা মুক্তিযুদ্ধে না যেতাম, আজকে সেই সময় যদি মুক্তিযোদ্ধারা শহীদ হয়ে তাদের জীবন না দিত, আমার মা বোনেরা যদি তাদের ইজ্জত বিলিয়ে না দিত, তাহলে কি আজকে দেশ স্বাধীন হতো? আজকে দেশ স্বাধীন হয়েছে বলেই তো আজকে পরবর্তী পর্যায়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আন্দোলন হচ্ছে। আজকে সেই সমস্ত আন্দোলনকেও আমরা ভুলে যাওয়ার কোনো কারণ নাই, তাই না? সেগুলোকে এখানে প্রত্যেকটা আন্দোলনে যারা শরিক হয়েছিল অবশ্যই আমাকে ৭৫-এর সেই সময়ের কথা, পটভূমি, সেটাকেও আমাকে মনে রাখতে হবে। আমাকে ৯০-এর যে অভ্যুত্থান সেটাকেও আমাকে মনে রাখতে হবে। আমাকে স্বাভাবিকভাবে আজকে ২৪-এর যে অভ্যুত্থান এটাকেও আমাকে মনে রাখতে হবে। এবং এই সময় যাদের রক্তের বিনিময়ে আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, এটাকেও খাটোভাবে দেখার কোনো কারণ নাই। এটাও অবশ্যই বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা দিন, ঐতিহাসিক একটা মুহূর্ত। কিন্তু তাই বলে ৭১-এর সাথে কারো কোনো তুলনা হয় না।